আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে দোয়া করলেন। বাবা দোয়া করে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা আর মা ঈমান আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে চেপে গেলেন। যেমন উঠে চেপে যাওয়া, এই উঠে চেপে যাওয়ার পরে আমার নবী মদিনা পৌঁছায়া গেলেন। যেমন মদিনা চলে গেলেন, আমার নবী থাকতে লাগলেন। মা আমেনা সবার সঙ্গে মুসাফা মুআনকা করে, সবার সঙ্গে সাক্ষাৎ করে। আল্লাহ নবী এই করে করে বাবা আমার আমেনার মদিনা যাওয়া পাকা 25 দিন হয়ে গেল। যখন 25 দিন থাকা হয়ে গেল আমেনার, তো উম্মা ঈমান বলছে, আমেনা তোমার শ্বশুর মশাই যে বলেছিল যে যত শীঘ্রই পারবে তাড়াতাড়ি মদিনা থেকে মক্কা চলে আসবে, আমেনা তুমি কি ভুলে গেছো? আমেনা বলল, উম্মা ঈমান সত্যি তো কথাটা ভুলে গেছিলাম, দেরি করব না, একটা মাস পূর্ণ হলে আমরা মক্কায় রওনা হয়ে যাব। মা আমেনা সবার সঙ্গে মুসাফা মুআনকা করে, কিন্তু মা আমেনার চোখের পানি বন্ধ হয় না। নবী জিজ্ঞাসা করে, মা গো তুমি কেন কাঁদতেছো গো মা? তুমি তোমার মায়ের বাড়িতে এসেছো, খুশির খবর গো মা, তুমি কেন কাঁদতেছো মা? নবী বলছেন, বেটা মোহাম্মদ রে, আমার শরীর খানা ভালো করে না রে বেটা, আমার মনে হচ্ছে এ মদিনাতে আসলাম রে, আমার মনে হচ্ছে আর জীবিত মদিনা আমি আর আসতে পারবো না রে বেটা। নবী বলছেন, মা গো তুমি চিন্তা করো না গো মা, আমি তো আছি গো মা, তুমি চিন্তা করো না, এই বলে আমার নবীকে সান্ত্বনা দেয়। মা আমেনা যখন 29 দিন হয়ে গেল, উম্মা ঈমান বলছে, ও বেটা মোহাম্মদ চল, আর দেরি করব না, আমাদেরকে মক্কা যেতে হবে রে বেটা। আমেনা বলছে, চল বেটা চল। উম্মা ঈমান বলছে, নবীকে আমি বুকে লাগাই। আমেনা বলছে, উম্মা ঈমান রে, আমার বেটাকে আমাকে দাও, জানি না কদিন বাঁচবো, তবে এই কয়টা দিন আমার বেটাকে আমি বুকে জড়িয়ে ধরে রাখবো রে। উম্মা ঈমান আমেনার দিক দেখে আমার নবীকে মা আমেনাকে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা মায়ের বুকে সেটা গিয়ে বলছে, নবী মা গো, আজকে যেভাবে তোমার বুকে আমি মাথা রেখে দিয়েছি গো মা, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবার বুকে মাথা দিয়ে আমি শুয়ে যেতাম গো মা। মা গো, আমার বাবা আমাকে ছেড়ে গেছে, যাক, আমাকে ছেড়ে মা তুমি যেও না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বুঝে গেছেন। নবী বলছেন, মা গো, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, যাক গো মা, তুমি আমাকে ছেড়ে যেও না গো মা, তুমি যদি চলে যাও আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে গো মা, আমি কাকে মা বলে ডাকবো গো মা। আমেনা কথাগুলো শুনে আবার নবীর কপালে চুমা দিয়ে বুকে লাগিয়ে গেলে মুখে চুমা খায় আর বলে, বেটা রে চল রে বেটা চল, তুই চিন্তা করিস না রে, আল্লাহর যখন হুকুম হয়ে যাবে বেটা সবাইকে যেতে হবে বেটা। নবী বলছেন, মা গো, আজকে আমার মা যদি কিছু হয়ে যায় গো মা, আমি যে প্রাণে হয়তো বাঁচবো কিনা। 1 মাস থাকার পরে সবার সঙ্গে মুসাফা মুআনকা করে, সবার সঙ্গে মুসাফা করে, আর জিজ্ঞাসা করে, ওগো আমেনা তুমি চললে মক্কায়? বলে হ্যাঁ। তবে আমেনা শুন, আবার তুমি আসবে মদিনাতে। কিন্তু আমেনা বলছে, শোন, এই মদিনাতে আমার আজকে আসা শেষ আশা, আর আমি জীবিত ফিরবো না।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কানে খবরটা চলে গেল। মাকে বলছেন, মা গো তুমি কি কথা বললে গো মা? বলে বেটা রে আমি একটু কথা বললাম, বেটা বলতে দাও। বলছে মা আমি সব বুঝে গেছি গো মা, আমার মনে হচ্ছে আমার বাবার মতন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে গো মা। মা বলছে বেটা রে ছেড়ে যাব না রে বেটা, যদি আমার আল্লাহ তোমার সঙ্গে রাখে রে বেটা, চিন্তা করো না রে বেটা। আমার নবীকে নিয়ে উঠে চেপে গেলে যাত্রা শুরু করেছেন মক্কার দিকে। এত তাপ এত তাপ, মা তাকে বলে আমার নবীকে রৌদ্র লাগতেছি, নিজের রৌদ্রকে রৌদ্র না মনে করে নিজের আঁচলা দিয়া আমার নবীকে ঢেকে দিল। আর বলছে আল্লাহ যত রৌদ্র লাগতে পারে আমাকে লাগুক, আমার বেটা মোহাম্মদকে না লাগে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো মা। নবী মুস্তাফা বুকে রয়েছে, মা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে। নবী মুস্তাফা মার বুকে আছে আর মা চেহারা দেখে নবী আমার তাকাচ্ছে। নবী মুস্তাফা বলছে উম্মে আইমানকে, আমার মা ঘেমে যাচ্ছে, আমার মার শরীর বোধহয় ঠিক নয়, চলো চলো গো আমার মাকে নিয়ে একটু আরাম করব। সামনে যদি একটা বাড়ি পাওয়া যায় কিংবা গাছ পাওয়া যায় সেখানে আমরা আরাম করব। সেই মক্কা থেকে মদিনায় বাবলার গাছ ছিল বাবা, আর খেজুরের গাছ ছিল। উম্মে আইমান বলছে চল বেটা চল, ওই সামনে একটা বারান্দা দেখা যাচ্ছে, চল ওই বারান্দাতে তোমার মাকে নিয়ে আরাম করবো রে বেটা। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বলছে ও গো মা কোনটা বারান্দায় বসবে গো মা? বলছে বেটা রে ওই যে সামনে দেখা যাচ্ছে। নবী বলছেন মা গো ওই বারান্দাটা হলো এক ইহুদির গো মা, যখন তোমরা বসবে গো তারা বারান্দাতে বসতে দেবে না মা, কারণ যখন বসতে যাবে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি। যখন নামগুলো বলবে আমাদের মায়ের নাম, বাবার নাম, দাদার নাম ইতিহাসে উঠে গেছে আর ইতিহাসগুলো সবাই পড়েছে। যখন শুনবে এরা হলো মুহাম্মাদের লোক তখন তারা বসার জায়গা দেবে না মা। উম্মে আইমান বলছে বেটা মুহাম্মদ রে অসুবিধা কি আছে রে বেটা, আমরা তো আধা ঘন্টার জন্য বসবো। নবী বলছেন মা গো বসবো ঠিক, জিজ্ঞাসা করো, যদি অর্ডার দেয় তো বসবো, আর যদি অর্ডার না দেয় তো বসবো না গো মা। তবে মা ওই বাড়িওয়ালা আমাদের বসতে দেবে না। উম্মে আইমান বলছে চল দেখা যাক কি হয়। ঠিক বাবা বারান্দার কাছে গিয়া উম্মে আইমান বলছে ও ভাই কেউ বাড়িতে আছো কিনা? যেমন ডাক দিয়েছে ভিতর থেকে একজন ইহুদি এসে বাবা দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলো আরে বাবা কি ব্যাপার তোমরা ডাকাডাকি করো কেন? বলে ভাই রে আমরা মুসাফির মানুষ যাব মক্কাতে, আর মক্কাতে তবে ভাই একটু আরাম করার জন্য এই বারান্দাকার বলে আমার ওই বারান্দাতে একটু আরাম করব, এই জন্য ভাই পারমিশন চাচ্ছি, যদি পারমিশন দেয় তো বসবো, আর পারমিশন যদি না দাও তো বসবো না। লোকটা জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমাদের বাড়ি কোথায়, কোনখান থেকে তোমরা আসতেছ, কোথায় তোমরা যাবে? উম্মে আইমান বলছে আমার নাম হলো উম্মে আইমান, ছেলের নাম হলো মুহাম্মদ, দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, মায়ের নাম হলো আমিনা, গিয়েছিলাম মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বলেছেন লোকটা বলল
এই নামগুলো তো আমাদের ধর্মের কিতাবে পড়েছি। এই ছেলেটা 40 বছর বয়স যখন হবে তখন নতুন ধর্ম প্রচার করবে আর আমাদের ধর্মগুলো বাতিল ঘোষণা করবে। তবে শোনো, যারা আমাদের ধর্মকে বাতিল ঘোষণা করবে তাকে বসার জায়গা বারান্দায় দেব না। যে নবীর জন্য দুনিয়া তৈরি হলো বসার জন্য একটু জায়গা দিল না। নবী আবার কতই কষ্ট করেছেন, নবীকে কত তারা অবহেলা করেছে। আমার নবী বলছেন, মা গো চলো মা, এখানে আর বসবো না গো মা। মাঠের মধ্যে যদি একটা গাছ পাওয়া যায় চলো মা, ওই বাবলার গাছের তলে মা তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো গো মা। মার চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, বলে বেটা মোহাম্মদ রে, আমি আর সইতে পারি না রে বেটা, আমি আর সইতে পারি না, আমার মন ভালো করে না রে, আমার মনে হচ্ছে বেটা তোমাকে আমি একা বানিয়ে দেব রে বেটা। মা আর বেটা মক্কা থেকে গেলাম মদিনা, আর আমার মনে হচ্ছে তোমাকে সঙ্গে নিয়ে মক্কা যাওয়া হবে না রে বেটা। মা যেমন বলেছেন নবী আমার বলছেন, মা গো তুমি চিন্তা করো না গো মা, চলো। এই করে যেতে যেতে সত্যি একটা গাছ দেখা গেল। নবী বলছেন চলো ওই গাছের তলে মা আমরা আশ্রয় নেব। সেখানে চলে গেল। উম্মে ঈমান মা আমেনাকে ধরে নামানো হলো। আমেনাকে যখন নামানো হলো নিঢাল হয়ে যাচ্ছে। আমেনা বলছে, উম্মে ঈমান রে, আমাকে তাড়াতাড়ি করে একটু চাদর পেড়ে দাও রে, আমি একটু লম্বা হতে যাই। কে জানে বাবা এই লম্বা হবে আর কোনদিন বাবা আর জাগবে না। মা উম্মে ঈমান সঙ্গে সঙ্গে চাদর পেড়ে দেওয়া হলো। পেড়ে দেওয়ার পরে মা আমেনা লম্বা হয়ে গেল। কিন্তু লুলু ওয়াল মারজান পাবে আইয়া আলায়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, মতির মতল টলটলে পানি এই চোখের দুই কোণা দিয়ে আমেনার স্রোত প্রবাহিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মা তুমি এত কেন কাঁদো? বলে বেটা রে, আয় রে বেটা আয়, আমার বুকে আই রে, আমি তোমাকে শেষ চুমা দিয়ে দিই রে বেটা। কারণ আমার মনে হচ্ছে বেটা রে আমাকে কে যেন ডাকছে বেটা, আমাকে যেতে হবে। নবী বলছেন, মা গো আমি আমার নানির বাড়িতে বললাম গো মা, আমাকে ছেড়ে আমার বাবা চলে গেছে গো মা, তুমি আমাকে ছেড়ে যেও না। তবে মা গো আমাকে ছেড়ে তো দূরের কথা মা, আমাকে হয়তো আমার দাদুর কাছে তুমি পৌঁছাতে পারবে না। বলছে, হারে বেটা আরে বেটাই আমার বুকে আইরি, আমি তোমার কপালে চুমা দিয়ে দিই রে বেটা। ওরে বেটা মোহাম্মদ, আর আমি কোনোদিন তোমাকে চুমা খেতে পাবো না রে বেটা। আয় বেটা মোহাম্মদ আয়, আমি কোনোদিন তোমার কপালে চুমা দিতে পাবো না রে বেটা। নবী আমার মায়ের বুকে সেটে গিয়া মা বেটার মুখে চুমা খাই, কপালে চুমা খাই, আর বলে বেটা রে আমি আর দুনিয়াতে বাঁচবো না রে বেটা, আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে রে, আমি আর প্রাণে বাঁচবো না রে বেটা। যেমন এই কথা বলেছে আমার নবী মুস্তাফা, আর সইতে পারলো না আমার নবী মুস্তাফা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলেন, মা গো আমাকে ছেড়ে তুমি চলে যাবে গো, আমি কাকে মা বলে
আমাকে বুকে কে লাগাবে মা, আমাকে বেটা বলে কে ডাকবে মা, আমার ভাতের থালি খুলে রাস্তা কে দেখবে গো মা। মা গো আমার মুখে তুমি না দেওয়ার আগে তুমি নিজের মুখে দাওনি গো মা। মা গো আমার মুখে করে কে খাবার খাওয়াবে গো মা। মা গো আমাকে ছেড়ে যেও না। আর তুমি ছেড়ে চলে যাচ্ছ মা, আমাকে কার কাছে রেখে যাচ্ছ মা? আমেনা বলছে উম্মা আইমান দেরি করো না, এসো আমার কাছে এসো রে। উম্মা আইমানকে ডাকলো, ডাকার পরে আমার নবী মুস্তাফার মা বলছে উম্মা আইমান তোমার হাতটা আমাকে দাও। উম্মা আইমান হাতটা বাড়িয়েছে আর আমার নবীর হাতটাকে দিয়ে উম্মা আইমানকে সঁপে দিচ্ছে আর বলছে ওগো উম্মা আইমান আমি আর বাঁচবো না, আমার বেটাকে আমি তোমাকে দিয়ে দিলাম, আমার বেটাকে মায়ের মতো সম্মান করবে রে উম্মা আইমান। আমার বেটা যেন কোনো দিকের কষ্ট না পাই। উম্মা আইমান রে আমার আজ থেকে আমি তোমাকে আমার বেটার মা বানিয়ে দিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার কথা শুনে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী মুস্তাফা সইতে পারে না, আমার নবী কলেজা ফেটে ফেটে কাঁদতে আরম্ভ করেছে। যেমন নবীকে সঁপে দিয়েছেন তেমন পরে আমার নবী মুস্তাফা দেখছে মা চুপ করে গেছে, নাকে মুখে হাত দিয়ে দেখতেছে মা আমিনার চালা পাওয়া যায় না। নবী বলছেন ওগো উম্মা আইমান আমার মা কথা কেন বলে না? আমার মা ঘুমিয়ে গেছে না শেষ প্রান্তে চলে গেছে। উম্মা আইমান যেমন নাকে মুখে হাত দিয়ে দেখতে গেছে মা আমেনা এমন ঘুম পাড়া পেড়ে গেছি আর কোনদিন আমেনা জাগবে না। আমার নবীকে বুকে করে নিয়ে বলছি ওরে বেটা মোহাম্মদ রে তোমার মা এমন ঘুম পাড়া পেড়ে গেছে বেটা রে, আর কোনদিন তোমাকে বেটা বলে ডাকবে না, কোনদিন বেটা বলে ডাকবে না। ও বেটা মোহাম্মদ আয় আমার বুকে আই রে। হায় রে নবী এত কাদার কেঁদেছিলে, এত নবীর চোখের পানি ফেলেছিলে, আমার নবীর চোখের পানিতে আমার নবীর জামা মোবারকা ভিজে গেছিল বাবা। হায় রে মা যাদের ইন্তেকাল করে গেছে বাবা কেমন ব্যথা হয় সেই ছেলেরা বাবা জানে, সেই বেটিরা জানে। যাদের বাবা ইন্তেকাল করে গেছে কেমন ব্যথা হয় তার মায়ে জানে, ছেলে জানে, মেয়ে জানে বাবা। আমার